হ্যালো এভরিওয়ান, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি ভিডিওতে কিছু আপডেট নিয়ে কথা বলবো। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা তামিল সিনেমা, এবং ধনুষ এই সিনেমাটা নিজে লিখেছে এবং ডিরেকশন দিয়েছে, এবং 3 নম্বর সিনেমা এটা ধনুষী, যেটা তিনি নিজে লিখেছে এবং ডিরেক্ট করছেন। মানে ডিরেকশনাল 3 নম্বর, লিখেছেন কিনা এটা বলতে পারছি না। তো এই সিনেমাটা 2016 সালে হওয়ার কথা ছিল, কিন্তু পরে সেটা তিনি নিজে, মানে এটা বেশ কয়েকজন নিয়ে তৈরি হওয়ার জন্য কথা ছিল, তখন সৌরেন্দ্র রজনীকান্তের সাথে হওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীকালে এটা তিনি নিজে ডিরেক্ট করার কথা ভাবেন, এবং তারপরে এই সিনেমাটা তৈরি হয়। এবং এত বছর লেগে গেল সিনেমাটা আস্তে আস্তে। তো সিনেমাটার নাম হচ্ছে নীলাভুকু এন মেল নীলাবুকু এন মেল এন্নারি কোবাম। পুরো সিনেমাটার নাম নীলাবুকু এন মেল এন্নারি কোবাম, সংক্ষেপে হচ্ছে NEEK, নিক। এবং এই সিনেমাটা একটা তামিল সিনেমা, যেটা বর্তমানে প্রাইম ভিডিওতে স্ট্রিমিং চলছে, এটাই হচ্ছে খবর ছিল। এবং সিনেমাটা 15 কোটি বাজেট ছিল, যেখানে 10 কোটি কামাই করে একটা আন্ডার পারফর্ম করেছে এটা। দেখা যাক প্রাইমে কেমন এই সিনেমাটা কাজ করে। এবং এই সিনেমাটায় যারা লিড রোলে ছিলেন তারা হচ্ছে পভিশ নারায়ণ, ম্যাথিউ থমাস, আনিকা সুরেন্দ্রন এবং প্রিয়া প্রকাশ ফেরিয়া সহ আরও অনেকেই। এটা প্রথম আপডেট ছিল। দ্বিতীয় আপডেট হচ্ছে অক্ষয় কুমারের মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা জলি এলএলবি ফ্র্যাঞ্চাইজের 3 নম্বর সিনেমা জলি এলএলবি 3। এই সিনেমাটা রিলিজ ডেট কালকে ঘোষণা হয়েছে। ঘোষণা মানে অফিসিয়ালি সেরকম না, প্রচুর হচ্ছে বড় বড় যারা ক্রিটিকরা রয়েছে তাদের কাছ থেকে খবরটা একদম পুরো তাদের কাছ থেকে অফিসিয়ালি এসেছে। এই সিনেমাটা সেপ্টেম্বর মাসের 19 তারিখে রিলিজ করছে, মানে থার্ড উইক, অ্যাকচুয়ালি থার্ড কি সেকেন্ড উইক। এবং এই সিনেমাটাতে আমরা এবার জলি এলএলবি এবং জলি এলএলবি 2 দুটোতে যে আরশাদ বার্সি এবং অক্ষয় কুমার ছিল আলাদা আলাদা কাস্ট, তারা একসঙ্গে এবার এই সিনেমাটাতে কাজ করেছে এবং তারা একসঙ্গে আসছে। দেখা যাক কেমন হয় সিনেমাটা। আমি তো বেশ এক্সাইটেড সিনেমাটা নিয়ে। পুজোর ঠিক আগে আগেই আসছে। তো এটা দ্বিতীয় আপডেট ছিল। থার্ড এবং লাস্ট আপডেট হচ্ছে ধামাল ফ্র্যাঞ্চাইজের 4 নম্বর সিনেমা ধামাল, ডাবল ধামাল, টোটাল ধামালের পর ধামাল 4 এই সিনেমাটার শুটিং শুরু হয়েছে। এবং এটা দেবগান ফিল্মস এবং এবং আরও কয়েকটা প্রোডাকশন রয়েছে যারা একসঙ্গে এই সিনেমাটা প্রডিউস করছে। এবং টোটাল ধামালের যে পুরো কাস্ট ছিল তারা আবার এই ইউনাইট করেছে এই সিনেমাটার জন্য, এবং তারা সকলে মিলে এই সিনেমাটা কাজ করছে। সম্ভবত এটা টোটাল ধামালের থেকে গল্প তার আগে এগোবে না, এটা নতুন একটা গল্প নিয়ে হয়তো কাজ হবে। দেখা যাক কেমন হয় সিনেমাটা। আমি তো বেশ এক্সাইটেড সিনেমাটা দেখার জন্য। তো এই ছিল আজকের আপডেট। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।